নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সেন্সাসের ডিউটি পেয়েছেন, ভাবছেন ডিউটি না করলে কী শাস্তি হতে পারে, আবার কোন পরিস্থিতিতে ডিউটি থেকে অব্যাহতির জন্য আবেদন করা যায়। অনেকেই এ নিয়ে বিভ্রান্ত। আজকের ভিডিওতে সরকারি নিয়ম অনুযায়ী সব গুরুত্বপূর্ণ বিষয় সহজভাবে জানাবো, তাই কোনো তথ্য মিস করতে না চাইলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। দেখুন, সেন্সাস সংক্রান্ত নিয়মগুলি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কি আদেশ আছে বা অবহেলার ফল কি হতে পারে, শাস্তি কি হতে পারে, আইনি ব্যবস্থাই বা কি হতে পারে। প্রথমত দেখুন, আদেশ সরকারি কর্মচারীদের জন্য সেন্সাস ডিউটি বা জনশুমারি বা জনগণনার কাজ বাধ্যতামূলক। অবহেলার ফল, কোনো উপযুক্ত কারণ ছাড়া এই দায়িত্ব পালনে অবহেলা করলে বা অনুপস্থিত থাকলে শাস্তির বিধান রয়েছে। কি কি শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে এক্ষেত্রে? প্রথমত হচ্ছে বিভাগীয় পর্যায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। আপনি যে বিভাগে কর্মরত সেই বিভাগ থেকে আপনার এগেনস্টে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে কারণ দর্শানোর নোটিশ বা শোকজ প্রদান হতে পারে। তৃতীয়ত হচ্ছে সার্ভিস রুল অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ হতে পারে, অর্থাৎ আপনার সার্ভিস রুল যেটা আছে আপনার সার্ভিস ব্রেক হতে পারে। এছাড়াও আইনি ব্যবস্থা কি নেওয়া যায়? অবহেলা গুরুতর হলে জনশুমারি বা জনগণনা আইনের অধীনে আইনি পদক্ষেপ নেওয়াও হতে পারে। এবারে দেখুন, খবরের কাগজে প্রকাশিত একটা খবর আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে দেখুন, প্রকাশিত হয়েছিল শিক্ষকরা জনগণনার কাজ না করলে জেল জরিমানা। এবার আপনি এই জায়গাটা খেয়াল করুন। দেখুন, অর্ডারটা পুরসভা থেকে এসছে। পুরসভার জনগণনা বিভাগের তরফে জানানো হয়েছে জনগণনার দায়িত্ব পালন করতে অস্বীকার করা শাস্তিযোগ্য অপরাধ। না করলে সর্বোচ্চ 1000 টাকা জরিমানা এবং দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড হতে পারে। তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই জনগণনার যে অর্ডারটা এসছে এই অর্ডারটা কতটা গুরুত্বপূর্ণ অর্ডার। এবার চলুন আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দিই এই সেন্সাস ডিউটি থেকে অব্যাহতি পাওয়ার কি কি উপায় রয়েছে। দেখুন, স্বয়ংক্রিয়ভাবে এ থেকে অব্যাহতি পাওয়া যায় না। চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট সেন্সাস কর্তৃপক্ষ বা নিয়োগকারী কর্তৃপক্ষ। তবে বাস্তবে কয়েকটা কারণ আমি আপনাদের দেখাবো। অনেক সময় এই কারণগুলো বিবেচনা করে যদি উপযুক্ত প্রমাণপত্র থাকে তাহলে সেন্সাস ডিউটি থেকে অব্যাহতি মেলে। প্রথম কারণ দেখুন, গুরুতর অসুস্থতা বা চিকিৎসকের অনুমোদন সহ শারীরিকভাবে দায়িত্ব পালনের অক্ষমতা। এটা যদি থাকে যে আপনি শারীরিকভাবে অত্যন্ত আনফিট, কোনোভাবেই আপনি ডিউটি পালন করতে পারবেন না, এবং আপনার চিকিৎসকও যদি এই ব্যাপারে অনুমোদন দেন তাহলে কিন্তু আপনি ছাড় পেতে পারেন। কিন্তু সেই অসুস্থতাটা অত্যন্ত গুরুতর অসুস্থতা হতে হবে। ছোটোখাটো অসুস্থতা, সর্দি কাশি এইসব দেখালে হবে না। এরপর দেখুন, দ্বিতীয় কারণ, হাসপাতালে ভর্তি থাকা বা বড় ধরনের অস্ত্রোপচার পরবর্তী সময়, সেক্ষেত্রে কিন্তু আপনি ছাড় পেতে পারেন। তৃতীয় কারণটা দেখুন, গর্ভাবস্থা বা মাতৃত্বকালীন ছুটি প্রযোজ্য সরকারি নিয়ম অনুযায়ী যে গর্ভাবস্থায় যে ছুটি পাওয়া যায়, মাতৃত্বকালীন যে ছুটি পাওয়া যায়, কেউ যদি সেই ছুটিতে থাকেন তাহলে কিন্তু ছাড় পেতে পারেন। এবার 4 নম্বর দেখুন, অনুমোদিত দীর্ঘমেয়াদী ছুটি যদি তা সেন্সাস ডিউটির সময়ের সঙ্গে মিলে যায়, অর্থাৎ যে সময়ে আপনার সেন্সাস ডিউটিটা এসছে বা যে সময় আপনাকে সেন্সাস করতে হবে, আপনি যদি তার আগে থেকেই ছুটিতে থাকেন এবং সেই টাইমটাও যদি আপনার ছুটির মধ্যে পড়ে তাহলে কিন্তু আপনি সেন্সাস ডিউটি থেকে অব্যাহতি পেতে পারেন। এরপর দেখুন 5 নম্বর কি উপায়, আদালতের নির্দেশ বা আইনগত বাধ্যবাধকতা থাকলে যার কারণে উপস্থিত থাকা সম্ভব নয়। হয়তো আদালতে আপনার এমন কোনো কোর্ট কেস আছে বা এমন কিছু কারণ আছে যেটা আদালতের নির্দেশে বা আইনত বাধ্যবাধকতার কারণে আপনি উপস্থিত থাকতে পারবেন না ওখানে। সেক্ষেত্রে আপনি সেন্সাস ডিউটি থেকে অব্যাহতি পেতে পারেন। তবে এটাও মাথায় রাখবেন, শুধু ব্যক্তিগত অসুবিধা, কাজের চাপ বা ডিউটি করতে অনিচ্ছা এসব সাধারণত অব্যাহতির জন্য যথেষ্ট কারণ হিসাবে গণ্য হয় না। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবং আপনাদেরকে এটাও বলবো, কেউ ভুয়োভাবে কোনো রকম কোনো কারণ দেখিয়ে বা মিথ্যা ডাক্তারি সার্টিফিকেট দিয়ে এই ডিউটি থেকে অব্যাহতি পাওয়ার চেষ্টা করবেন না, কারণ সেটা পরবর্তীকালে ঠিক ধরা পড়ে যাবেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার এগেনস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। আশা করছি আমি আপনাদের পুরো বিষয়টা খুব সহজভাবে বুঝিয়ে বলতে পেরেছি। এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন।